এখন দেখো বাজে 1:55। আমি স্নান টান সব কিছু সেই রান্নাবান্না সব কমপ্লিট করে বসে আছি। আর দেখো চারিদিকে অন্ধকার, পুরো ঘরের দরজা জানালা সব কিছু বন্ধ করে দিয়ে বসে আছি। বাইরে এত ঝড় বৃষ্টি হচ্ছে, আর সেই সাথে প্রচুর শিল পড়তেছে, মানে শিলা বৃষ্টি হচ্ছে, বড় বড় শিলের বরফের হচ্ছে ডলা পড়তেছে। তো আমার ব্যালকানিতে পুরো ভরে গেছে। তোমাদের তখন কিভাবে দেখাবো যে আমি যদি হচ্ছে ফোনটা নিয়ে যাই তো আমার ফোনটা পুরো ভিজে যাবে, আর আমি মনে হয় উইক হয়ে যাব। মানে এত পরিমাণের ঝড় বৃষ্টি হচ্ছে, আর উঠোনে টুটুনে সব জল জমে গেছে পুরো। এই যে আমাদের, আমি তো থাকি 4তলার পরে, আমাদের 4তলার বিল্ডিংয়ের নিচে ও দেখুন, ওই যে দেখুন কি পরিমাণে জল জমে গেছে, একদম কি পরিমাণের বৃষ্টি হয়েছে। ওই যে রাস্তা টাস্তা দেখেন কি অবস্থা। ওই যে দেখেন, ওই যে পাশের বাড়ি, পাশের বিল্ডিং, তো ওখানে দেখেন যে কি পরিমাণে জল জমে গেছে। ওদের বাড়িটা ওদের টিনে ঘেরা, কি অবস্থা দেখতে পাচ্ছেন। আজকে এখনো পর্যন্ত গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, মানে জানালা খোলা যাচ্ছে না। জানালা খুললেই আমার ফোনের জল, গ্লাসে জল পড়েছে। তো বন্ধুরা, সেই যে সকাল থেকে শুরু হয়েছে এখনো থামার নাম নেই। আর গরমে অতিষ্ঠ হয়ে গেছিলাম, তো এই জন্য মনে হয় ভগবান ডাক শুনেছে। সবাই প্রার্থনা করছিল যে ঠাকুর একটু বৃষ্টি কেন হচ্ছে না, একটু বৃষ্টি কেন হচ্ছে না, জীবনটা একটু জন্য জুড়িয়ে যায়। মানে উত্তপ্ত হয়ে উঠেছিল মানুষের জীবন, যে কী পরিমাণে গরম পড়েছে কয়দিন, যে হারে গরম পড়েছে। তো আজকে সম্পূর্ণ সব শীতল করে দিয়েছে। আর আমার তো দেখো এতক্ষণ তো কারেন্ট চলে গেছে, সাথে সাথেই কারেন্ট চলে গেছে। আর এতক্ষণ তো অন্ধকার ছিল, এখন একটু আলো ফুটেছে। তারপরে বাতাস কমছে না, যেমন বাতাস পড়ছে। আর মামুন তো ভয়ে পুরো কুঁকড়ে যাচ্ছিল, তোমাদের কি বলবো, ও তো ভয় পাচ্ছিল। আর দেখো ব্যালকনিটা একটু খুলে তোমাদেরকে দেখাচ্ছি কি অবস্থা হয়েছে। বাবারে, যে দেখো এখনো পুরো এত পরিমাণের বাতাস, দরজা আটকে রাখা যাচ্ছে না। সাথে সাথে এই যে আমি হাত দিয়ে আটকে রেখেছি, আর যে দেখো ওই যে চেয়ারের উপর সব জল জমে গেছে। আর এখানে কিন্তু প্রচুর প্রচুর শিলগুড়ি পড়েছিল, ওই যে শিল, ছোটো ছোটো বরফের কুচি, ওগুলো পড়েছিল। তো আমি কয়েকটা খেয়েছি বরফের কুচি না। আর এর আগে যখন ছোট ছিলাম ওই সময় যদি কখনো শিলাবৃষ্টি হতো তো দৌড়ে উঠোনে চলে যেতাম। এক হাত দিয়ে দরজা দিতে পারছিলাম না, 2 হাত দিয়ে দরজা দিতে হলো। এত পরিমাণের বাতাস, এত পরিমাণে বাতাসে আটকাচ্ছে যে একের সাথে শক্তিতে পাচ্ছি না। তো বন্ধুরা দেখো চারিদিকে কিন্তু অন্ধকার। এর আগে কিন্তু বেশি অন্ধকার ছিল। আমার ড্রয়িং রুম কিন্তু সব অন্ধকার, বিদ্যুৎ নেই। বিদ্যুৎ আজকে আসবে বলেও তো আমার মনে হয় না। ভিজতে গেছিলে? ছাদে গেছিলেন ভিজতে? আমাদের পানি পড়ে জল পড়ে কি অবস্থা হয়েছে। ছাদের দরজা মনে হয় খোলা ছিল না, এই জন্য জল আসছে। ছাদের দরজাটা দিয়ে দিতে হতো, তা নাহলে এই এখন মানুষ নামতে গেলেই তো পড়ে যাবে। কি একটা অবস্থা। আসো মাম, আসো। তো সবাই ছাদে গেছিল ভিজতে, আর এই বৃষ্টির জল ধরতে গেছিল অনেকে। বৃষ্টি যে হারে বিদ্যুৎ চমকিয়েছে আর যে হারে বাজ পড়েছে, তোমাদেরকে কি বলবো, যে আমি নিজেই ভয় পাচ্ছিলাম। তো বন্ধুরা, তোমাদের ওদিকেও কি বৃষ্টি হচ্ছে? যদি বৃষ্টি হয় তো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো তোমাদেরকে দেখালাম যে আমাদের এই শরিয়তপুর এলাকার অবস্থা কি পরিমাণ, মানে কি অবস্থায় আছে এখন, তো তোমাদেরকে দেখিয়েছি। তো আমার ব্লগটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো।